বন্ধুরা আজকে একটু রসগোল্লা বানাবো। নিয়েছি অল্প দুধেই করব। এই যে 500 গ্রাম দুধের প্যাকেটেই করব। এবার এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দেবো। এবার এটা ছেঁকে নেব। এই যে এবার কি করব, এই থালাটার উপর এটা দেব। এই যে একটু চাপ দিয়ে দিয়ে একদম ছানাটার মধ্যে কোনো রস না থাকে, ছানার জল একদম ছানাটাকে শুকনো করে নেব। ছানাটা একদম দেখুন শুকনো হয়ে গেছে। এবার কি করব, এটাকে এর মধ্যে একটু দেব। এবার এর মধ্যে দেব সামান্য একটু ময়দা। এবার এটাকে এরকম করে করে ম্যাশ করে নেব। কড়াইতে জল দিয়েছি। এবার চিনির রসটা শিরাটা বানাবো। তার জন্য আমি এই যে আমার হাত মুঠো মুঠো করে এই যে 3 বার চিনি দিয়ে দিলাম। এই 4 বার দিলাম। এবার এর মধ্যে দেব একটু এলাচ। এবার জলটা ফুটুক, তারপরে আবার আসছি। দেখুন বন্ধুরা, আমি 5-7 মিনিট ধরে এটাকে কতটা সফট, এই দেখুন একদম থালা থেকে একদম উঠে আসছে। তার মানে এটা একদম হয়ে গেছে, আমার হাত থেকে উঠে আসছে। এবার কি করব, এই যে আমি একটু ছোট ছোট করে বল করব। এই দেখুন একদম ছোট ছোট করে মিনি রসগোল্লা করছি। তার মানে আমি কেরম হবে না হবে ওই জন্য আর করছি, মানে আপনাদের সাথে শেয়ার করবই। আমার প্রসেসটা ঠিক আছে কি না আছে আপনারা কিন্তু জানাবেন আমার। ওদিকে রসগোল্লার রসটা ফুটছে, আমি একসাথে হয়ে গেলে দিয়ে দেবো। এগুলো আমি ফেলে দেবো। এবার রসটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে আমি এগুলো সব দিয়ে দেবো। আমার প্রসেসটা ঠিক আছে নাকি আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। কিন্তু এটা ফুটুক। এবার আমি ঢাকা দিয়ে দেবো। আমি একটু গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম ফ্লেমেই রাখছি, ঠিক আছে? রেখে এরকমভাবে ঢাকা দিয়ে দিলাম। এবার এটা ফুটুক। চলুন বন্ধুরা, আপনাদের সাথে আমিও দেখি কেমন হলো। ওয়াও, কি সুন্দর ফুলেছে না, দেখুন। এবার আরেকটু হবে,
আরেকটু হবে। চলুন আরেকটু ঢাকা দিয়ে রাখি, আরেকটু হোক, তারপরে আবার দেখাচ্ছি। দেখে এবার হয়ে গেল নাকি। হয়ে গেছে, একদম রেডি। এবার আমি এর মধ্যে একটু কেশর দিয়ে দেবো। টেস্টটাকে একটু ভালো আনার জন্য জাস্ট একটু ঘি দিলাম, কেশর দিলাম, একটু ঘি দিলাম। চলুন এই দেখুন ওর একদম অফ করে দেবো, হয়ে গেছে। চলুন কেমন লাগলো রসগোল্লাটা বানানো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে রসগোল্লা। চলুন আজকের মতন এখানেই টাটা জানালাম। চলুন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে, অন্য কোনো রান্নার ভিডিওতে আবার আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। চলুন আজকের মতো